সহিংসতাহীন শান্তিপূর্ণ ভোটের নজির গড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশ্লেষকদের মতে এই ভোট নির্বাচনী ইতিহাসে অনন্য এক নজির হয়ে থাকবে নানা কারণে। তারা বলছেন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তারেক রহমানের কারিশমা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই সংখ্যাগরিষ্ঠতা সাথে এনেছে কিছু ঝুঁকিও। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। তরুণদের আন্দোলনে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর প্রথম নির্বাচন। 2 দশকের মধ্যে এমন উৎসব মুখর শান্তিপূর্ণ ভোট দেখেনি বাংলাদেশ। সারা দেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সহিংসতাহীন ভোটে নিরঙ্কুশ জনরায় গেছে বিএনপি ও তার মিত্রদের পক্ষে। এই নির্বাচন বিশ্লেষকের কাছে তাই প্রশ্ন ছিল, তিনি কেমন দেখলেন এবারের নির্বাচন? বললেন, ভোটের দিন পরিবেশ, প্রতিদ্বন্দ্বিতার ধরন ও পেশিশক্তির অনুপস্থিতি সহ নানা কারণে দেশের নির্বাচন ইতিহাসে অনন্য হয়ে থাকবে এবারের ভোট। নির্বাচনের দিনে কোনো মানুষ মারা যায়নি, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের অতীতের নির্বাচনগুলো কিন্তু এইভাবে আমরা বলতেই পারিনি। এবার নির্বাচন যেটা, তার মানে সহিংস মুক্তই ছিল নির্বাচন। দ্বিতীয় হল একটা কেন্দ্র বন্ধ হয়নি। নির্বাচনে কেন্দ্র বেশ অনেক বন্ধ হয়, কিন্তু এখানে এবার নির্বাচনে একটা কেন্দ্র বন্ধ হয়। তারপরে যাই দেখি যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হয়েছে, যে এরকম বিশাল জয়, মানে বিশাল ভোট পেয়েছে, আর এক প্রতিপক্ষে একেবারে কম ভোট পেয়েছে, এরকম 2-1টা আসন ছাড়া ম্যাক্সিমাম আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে। জেসমিন টুলি আরও বলছেন, ভোটারদের মন জয় করা আর আগের মতো সহজ নয়। এই নির্বাচন সেই বার্তায় দেয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে কড়া নজর রাখবে জনগণ। যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের ম্যানিফেস্টোতে কতটুকু তারা এগুলো, সেটাও নেক্সট ইলেকশনের সময় বিবেচনায় নিবে। কারণ আমাদের ভোটাররা যখন জাস্ট প্রতীক দেখে, অথবা তুমি এর আগে ছিল, তোমার অর্থ আছে, তোমার পেশি আছে, তোমাকেই দিতে হবে, এরকমভাবে ঠিক ইলেক্টেড করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদের মতে তারেক রহমানের নেতৃত্বগুণ বিএনপির এই নির্বাচনী সাফল্যের মূল চাবি হয়ে কাজ করেছে। তবে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দলটির জন্য কিছুটা ঝুঁকিও বয়ে এনেছে বলে মনে করেন তিনি। তারেক জিয়া, আমি খুব ইমপ্রেসড তার লিডারশিপ দিয়ে আর কি। আমার কাছে মনে হয় যে এটাই সিঙ্গেল ফ্যাক্টর বিএনপির জন্য, যেটা বিএনপিকে একটা বড় ধরনের ডিজাস্টার থেকে, কলাপস থেকে বিএনপিকে বাঁচাই দিল। আবারও 2/3 কেন রিপিট হলো বাংলাদেশে? এত কিছু ঘটনার পরেও 2/3টা কেন হচ্ছে বারবার বাংলাদেশে? 2/3টা একটা বড় বিপদ আমাদের সামনে। হ্যাঁ, কারণ 2/3 মানে কি, আপনি যতটুকু না এম্পাওয়ার্ড, তার চেয়েও বেশি এম্পাওয়ার্ড আপনি। হ্যাঁ, আপনি ইচ্ছা করে যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি বলেছেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক জরুরি হয়ে পড়েছে। আমরা যেভাবে ফার রাইটের উত্থানকে একটা ভয়ঙ্কর বিষয় হিসেবে দেখাচ্ছি, সেভাবে আমাদের না দেখানোই ভালো। বরং আমরা দেখি যে একটা নর্মালাইজ করা দরকার পলিটিক্যাল পক্ষগুলোকে, নর্মালাইজ, স্বাভাবিক পলিটিক্যাল প্রসেসের মধ্যে বিবেচনা থাকা দরকার, বিবেচনায় রাখা দরকার। এটা আমাদের ওভারঅল দেশের জন্য ভালো, সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য এটা ভালো আর কি। বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতির বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিএনপির জন্য। সাথে থাকবে বিরোধীদের চাপও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।